বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আমরা মনে করি যে এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে। বাংলাদেশের জনগণ তো কখনো পরাজয় স্বীকার করে না। আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে, আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। দেশের মাথা নিচু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা তারা করবে। জি বলেন। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখন বোধহয় আইজি আছে না। তো ওটা কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই। এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বললাম এখন আপনার যেটা একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, এটা সেই। কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কি দায়ী তো সরকার, সেটা তো বললামই। আমি আগেই বলেছি এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনাদের এদেরকে ছড়িয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, ওটাই একমাত্র পথ।